আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ন্যাশনাল টিমের 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোনো ধরনের হিসাব নিকাশের মধ্যে পড়েন না। এই ক্রিকেটারদেরকে হিসাবের মধ্যে আনতে গেলে যেন কম্পিউটার নিয়ে বসা লাগে বাংলাদেশি বংশোদ্ভূত একজন সহকারী কোচকে, যে এ সুযোগ পেলে আমার কোরামের আমার সিন্ডিকেটেরকে বাদ করবে সেই হিসাব করতে। এই 3 জন ক্রিকেটারকে নিয়ে যে ঘটনা ঘটছে এবং এই 3 জন ক্রিকেটার জাতীয় দলে অন্তর্ভুক্ত হলে অন্যরা যেভাবে অসংখ্য সুযোগ পাচ্ছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যেভাবে অন্যদেরকে সুযোগ দিচ্ছে, তার অর্ধেক সুযোগও যদি এদেরকে দেয়া হয় তাহলে বাংলাদেশের মিডল অর্ডার, বাংলাদেশের টি-20 সাইড সেট বদলে যেতে বাধ্য। আমি কাদের ব্যাপারে আলোচনা করছি? 1 নম্বর সাব্বির রহমান, 2 নম্বর সৌম্য সরকার। লাস্ট যে ম্যাচটা খেলেছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, he scored 93 runs against the same opponent right now Bangladesh playing ওয়েস্ট ইন্ডিজ। এবং আরেকজন হচ্ছেন আকবর আলী। এই 3 জন ক্রিকেটারকে সকল ধরনের রাডারের বাইরে, রাডার ফাঁকি দেওয়া কিছু বিমান আমরা দেখি না, ভারত পাকিস্তান যখন গ্যাঞ্জাম লাগছিল তখন তারা রাডার ফাঁকি দিয়ে একে অপরকে আঘাত করছিল, সেরকম কিছু যেন একটা চলে এসেছে। B-52 বোম্বার্ড। বাংলাদেশ দলে এই 3 জন ক্রিকেটারকে নিয়ে, তাদের ইনভলভমেন্ট নিয়ে, ইনক্লুশন নিয়ে চিফ সিলেক্টর থেকে শুরু করে ওই বাংলাদেশি বংশোদ্ভূত কোচের বিশাল অ্যালার্জি। কোনো ধরনের ওষুধে অ্যালাট্রোল, অ্যাট্রিজিন যেটাই খাওয়ান না কেন, এই অ্যালার্জি যায় না। এই আলোচনায় যাবার আগে একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছিল, দেখুন মানে কি একটা অবস্থা আমাদের, যে মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনকে রিপ্লেস করতে পারে, অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে, ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে পারে। মোহাম্মদ আশরাফুল যদি ব্যাটারদের ব্যাটিং টেকনিক, মানসিকতা নিয়ে কাজ করে, ভাই আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন না, সব ভুলে যান। সেটা কি কোনোভাবেই, কোনো অ্যাঙ্গেলেই, কোনো হিসাবেই সালাউদ্দিনের থেকে খারাপ হবে? নিশ্চয়ই হবে না। এই নিউজটা হওয়ার পরে কি হয়েছে জানেন? চট্টগ্রামের রেডিসনে বাংলাদেশি বংশোদ্ভূত একজন কোচ, তিনি হেড কোচের সাথে, ফিল সিমন্সের সাথে ঠাট্টা করেছেন আশরাফুলের ক্যালিবার নিয়ে। মোহাম্মদ আশরাফুল শুনছেন? খোঁজ নিয়ে দেখেন, ঘটনা সত্য। আপনার অনেক ছোট ভাই ব্রাদার টিমের মধ্যে রয়েছে, কোচ নিলেই জানতে পারবেন। বিদেশি কোচের সামনে নিজের চাকরি যিনি এখানটায় করছেন, বজায় রেখেছেন বিসিবির টাকায়, বছরে কোটি টাকা যিনি ড্র করেন, তিনি বাংলাদেশের অ্যাসেটদেরকে নিয়ে, বাংলাদেশের পরিকল্পনা নিয়ে, বাংলাদেশের এক্স ক্যাপ্টেনকে নিয়ে মজা নেন। এই মেন্টালিটি বাংলাদেশের ড্রেসিং রুমকে রুল করছে। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সৌম্য সরকার? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সাব্বির রহমান? অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম রিগার্ডিং আমাদের প্রিয় ক্রিকেটার, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী? আকবরকে নিয়ে সমস্যার জায়গা কি জানেন? সমস্যার জায়গা সেটা হচ্ছে, তিনি যদি থিতু হন, এতগুলো চান্সেস পেয়ে যান, ওই রোলটায় কেউ ঢুকবে না। NCL টি-20-র কথা দেখেন, আলা রফা ব্যাংক যেটা স্পন্সরশিপে ছিল, রংপুর শিরোপা জিতেছে, নাসির ভালো খেলেছে, আকবর অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন, লাস্ট ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ। আপনি তাকে কোনো সিস্টেমের মধ্যে রাখতে চান না, ওই হংকং মংকং কি দল যেন আছে সেখানটা আপনি খেলতে পাঠিয়ে দেন। দেখুন হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সৌম্য সরকার? চিফ সিলেক্টর বলছে, গাজী আশরাফ হোসেন লিপু বলছে যে সৌম্য হি ওয়াজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ন্যাশনাল সাইড, যেখানটা তিনি যেতে পারেন নাই। বাংলাদেশের ক্রিকেট অপারেশনসের লিডে যারা থাকে, তার ক্রিকেটার যেখানটায় খেলা হয় আবুধাবিতে যেতে পারে না ভিসা জটিলতার কারণে, সে হিসাব নিকাশটা করে না, ইলেকশন নিয়ে ব্যস্ত থাকে, সেই ক্রিকেটারকে না খেলিয়ে পরের সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ইন্টারেস্টিং, ফানি, এই ফানি ঘটনা ঘটে। লিটনের রিপ্লেসমেন্ট সৌম্য ছিল, লিটন চলে এসে সৌম্য অটোমেটিক বাদ পড়ে গেছে। 15 সদস্যের দলকে লিপু ভাইরা টেনে হিচড়ে লেজ লাগিয়ে 16 সদস্যের বানান। এবার সৌম্যের জন্য সেই জায়গাটা হয় নাই। অথচ আপনি খেলাবেন কাকে? এই প্রতিপক্ষের এগেনস্টে, এই দলটার এগেনস্টে যারা ভালো করেছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ যে জিতেছে শেষ পর্যন্ত, সুপার ওভারের সেই ম্যাচ পরাজয়ের পর লাস্ট ম্যাচে গিয়ে যে জিতলো, কেন জিতলো ভাই? বিকজ অফ দ্য পারফরমেন্স অফ সৌম্য সরকার। হি স্কোরড 93, আনফরচুনেট টু স্কোর দ্য 100। সৌম্য সরকারকে হিসাবের মধ্যে রাখা হয় না। কেন হয় না জানেন? ওই সিন্ডিকেটের জন্য থ্রেড হয়ে যেতে পারেন। ইফ সৌম্য ডাস ওয়েল, then he could be a threat for the captain as well. টপ অর্ডারে ব্যাট করেন, দারুণ ব্যাট করেন, এবং আমার যখন সাইফ এবং তামিম দুজনই ক্লিকিং, দুজনেই ভালো করছেন, সৌম্য যদি খেলে দেন, ওয়ান ডাউনের জায়গাটায় যদি তিনি ক্লিক করে ফেলেন, তাকে যদি খেলানো হয়, তাহলে এটা স্বস্তিকর হবে না ওই সিন্ডিকেটের জন্য। সৌম্য সরকার জাতীয় দলের সেটআপের মধ্যে ঢুকতে পারেন না। গাজী আশরাফ হোসেন লিপু তার মতো করে ব্যাখ্যা দিয়ে দেন, বাকিরা সেটা মেনে নেয়।
মাশরাফি একটা সময় ক্যাপ্টেন ছিল। আমরা দেখেছিলাম যে যখন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সেই সময়ের হেড কোচ চান্ডিকা হাতুরু সিং এ বাজে আচরণ করেছিল শ্রীলঙ্কাতে 2017 সালে, 8 বছর আগে, আই ওয়াজ ইন দ্যাট ট্যুর। মাশরাফি বলেছিল, আই এম দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য টিম উইল বি মাইন, আই ডোন্ট কেয়ার হুএভার দ্য কোচ অফ দিস সাইড ইজ। রিয়াদ খেলেছিল, রিয়াদ টিকে ছিল। সেই মাহমুদুল্লাহ রিয়াদ 17-এর পরে 19-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল। আমার ক্যাপ্টেন ডিফেন্ড করেন না, আমার ক্যাপ্টেন তার দলের কোন সদস্য ভালো ক্রিকেট খেলতে পারে নাই সেটা প্রকাশ্যে এসে গ্লোবাল মিডিয়ার সামনে বলে দেন, অমুকের জন্য হেরেছি। জাকের আলী অনেক যখন এই মশামারা ব্যাটিং করেন সেটা তার চোখে পড়ে না, সেটা কিন্তু আমরা বলি না, ক্যাপ্টেনও বলেন না। শামীম হোসেন পাটোয়ারি কি করেছেন, কি করতে পারতেন, সেই হাইপোথিসিস নিয়ে আমরা কথা বলি। অথচ তিনি নিজে যেভাবে টানা 2 ম্যাচে আকিল হোসেনের বলে পরাস্ত হয়েছেন সে ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা শুনি না, না সালাউদ্দিনের কাছ থেকে, ব্যাটিং কোচের কাছ থেকে, না ক্যাপ্টেন হিমসেলফ, কেউ কথা বলে না। সাব্বির রহমান থার্ড পয়েন্ট, কন্ট্রোল করা যায় না, বেয়াদব। সাব্বির রহমানকে কন্ট্রোল করা যাবে না। সাব্বির রহমান এমনিতেই অনেক সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশের সেটআপের ফাইনেস্ট ক্রিকেটার যদি কেউ থেকে থাকে, গুড স্ট্রাইকার যদি থেকে থাকে, বিশ্বাস করুন এই ছেলেটাকে যদি আপনি সুযোগ দেন, আপনারা বিশ্বাস করেন, না করলে আমার এই কন্টেন্ট দেখেন না ভাই, আনফলো করে দেন। আই রিকোয়েস্ট ইউ, আপনারা বিশ্বাস করেন কিনা যে সাব্বিরকে যদি প্রপার সুযোগ দেওয়া হয়, সাব্বির এই জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারিদের তুলনায় অনেক বেটার ব্যাটিং করতে পারে, সেই অ্যাবিলিটিটা রয়েছে, সেই সুযোগটা তাকে দেয়া হয় না, দেয়া হবেও না। এনসিএল চলছে, 2 ইনিংসে ভালো করেছেন, সেকেন্ড ইনিংসে রান আউট হয়ে গেছেন। সাব্বিরকে এখন তার সেই সময় রয়েছে যে তিনি এনসিএল এর টপ রান গেটার, 1200 রান করে এখানটায় প্রমাণ করবেন, তারপর তাকে দলে চান্স পেতে হবে। সাব্বিরের জন্য কি এই প্রসেস প্রযোজ্য? একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, প্রুভেন ক্রিকেটারের জন্য এই প্রসেস প্রযোজ্য? রেদার আপনি দেখবেন সে ছন্দে আছে কিনা, তাকে দিয়ে আপনি ডমিনেট করতে পারবেন কিনা। সাব্বির তার সময় ওয়ার্ল্ডের সবচেয়ে কুইকেস্ট, সবচেয়ে টাফেস্ট বোলারদের এগেইনস্টে ভালো খেলেছিল, নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে সেঞ্চুরি করেছিল, লাস্ট বিপিএল এ ভালো করেছিল। সেই ছেলেটাকে আমরা কোনো সেটআপের মধ্যে দেখি নাই। যেখানটা আমরা দেখি থ্রেট, যে ও হচ্ছে অনেক বড় ক্রিকেটার, এরকম থ্রেট হয়ে যেতে পারে, আমার কথা শুনবে না, পাকনা টাইপের, আমরা তাদেরকে অ্যালাউ করি না। যেখানে আমরা দেখি বিকল্প, সৌম্য সরকার যদি রেগুলার বেসিসে খেলা শুরু করে সেক্ষেত্রে অন্য অনেকের জন্য সমস্যা হয়ে যেতে পারে। সো এই বিকল্পটা ক্রিয়েট করতে দেয়া যাবে না, আমরা সুযোগ দেই না। আকবর আলী কনসিস্টেন্টলি সুযোগ দিলে আকবর ক্লিক করবে, আমরা সুযোগ দেই না। বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, সেখানটায় মিডল অর্ডারে কোনো বিকল্প নেই ভাই। তাওহিদ হৃদয় দ্য অনলি ক্রিকেটার, তিনি যদি অসুস্থ হন, জ্বর হয়, ইনজোর্ড হন, আউট অফ ফর্ম হন, তার জায়গায় আপনি কাকে খেলাবেন ক্যালকুলেশন করে বের করতে পারবেন না। কি একটা অবস্থা, কি একটা ধুন্ধের মধ্যে চলছে বাংলাদেশের ক্রিকেট, এগুলো নিয়ে দেখার কথা বলার কেউ থাকে না। অপারেশনস চেয়ারম্যান কত বড় ব্যর্থ হন যখন বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার, যিনি জাতীয় দলের সাথে যোগ দিতে পারেন না ভিসা জটিলতার কারণে। ব্যাকআপ বিকল্প প্ল্যান বলে আমাদের কোনো কিছু থাকে না। বাংলাদেশ দল 100-র নিচে অল আউট হয়ে যায়, 30 ওভার খেলতে পারে না, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচকে স্যাক করার সাহস কেউ দেখাতে পারে না, তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চিন্তা কেউ করতে পারে না। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় প্রপার্টি কিন্তু ক্রিকেট, সবচেয়ে বড় জায়গা ক্রিকেট, মান সম্মানের জায়গা ক্রিকেট। সেই ক্রিকেট যেভাবে পদপিষ্ট হচ্ছে, অপমানিত হচ্ছে, বিতর্কিত হচ্ছে, বুলবুল ভাইরা এই ব্যাপার নিয়ে নিশ্চুপ। সিন্ডিকেটের কাছে বাংলাদেশের ক্রিকেট জিম্মি।